শুধু বাংলাদেশ জব্দ হবে না, ভারত সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বাংলার ব্যবসায়ী থেকে শ্রমিকরা। সাম্প্রতিককালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ভারত বাংলাদেশ বাণিজ্য সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার ফলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক, প্লাস্টিকের সামগ্রী, পানীয় ফল এবং কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে স্থলবন্দর। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে অর্থনৈতিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিলেও ভারতে, বিশেষ করে রাজ্যের মিনাখা এলাকায় চামড়ার ব্যাগ শিল্পের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসাবে দেখা হচ্ছে। এটা আমাদের জন্য ভালো হয়েছে খুবই। আমাদের দেশের মাল বানানো বেচাকেনা বেশি হবে, এই কারণে আমাদের উন্নত হবে বেশি। আমাদের ভালো হবে, মালটা ছড়িয়ে দিত, বাইরেতে আসলে মালটা ছড়াবে না, আর আমাদের মধ্যে থাকবে, ভারত সরকারের মধ্যে, ভারতের মধ্যে। এই জন্য ভালো হবে। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জন্য ভালো। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা তো ভালো। স্থানীয় কারখানার মালিক ও শ্রমিকদের মতে, বাংলাদেশ থেকে ব্যাগ আমদানি বন্ধ হলে তাদের ব্যাগের চাহিদা দেশের বাজারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মিনাখা এলাকার এক কারখানার মালিক জানান, বাংলাদেশের ব্যাগ আসতো সস্তা দামে, তাই আমাদের উৎপাদন পিছিয়ে থাকতো। এখন সেই ব্যাগ না আসায় দেশীয় ব্যাগের চাহিদা বাড়বে, দামও বাড়বে, এতে শ্রমিকদের মজুরি বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে এখন মানি ব্যাগ যদি বাংলাদেশ থেকে না আসে তাহলে এদের উপকার হবে, এদের ক্ষতি হবে না, আরও মালের রেটটা বাড়বে, পেলাজেরা আরও প্রফিটটা বেশি পাবে। সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে, যাতে এদের রুজি রুটি বাড়ে। তেমন কিছু যদি হয় আরও ভালো জিনিস। শ্রমিকরাও আশা করছেন কাজের পরিমাণ ও মজুরি উভয়ই বাড়বে। এই সিদ্ধান্তের জন্য তারা ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দেশীয় শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এই নিষেধাজ্ঞার ফলে ভারতের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দেশীয় পণ্যের বাজারে জায়গা করে নেওয়ার সুযোগও তৈরি হবে। ভারত সরকারের এই সিদ্ধান্ত শুধু যে বাংলাদেশে চাপে পড়বে তা নয়, পাশাপাশি উপকৃত হবেন বাংলার বহু ব্যবসায়ী ও শ্রমিক, বিশেষ করে যারা চামড়ার ব্যাগ শিল্পে যুক্ত। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।